আজ আমরা শিডিউলিং এর জন্য একটা প্রজেক্ট নেব। প্রজেক্টটা শিডিউলিং অর্থাৎ ওয়াল শিডিউল, কলাম শিডিউল, উইন্ডো শিডিউল, ডোর শিডিউল, রুফ স্ল্যাব এবং রুফ বিম, এই শিডিউলগুলো করার জন্য আমরা একটা স্যাম্পল প্রজেক্ট নেব। এই জন্য যাব নিউতে। নিউতে যাওয়ার পরে আমরা যাব ব্রাউজ করে আমাদের একটা টেমপ্লেটে যাব। টেমপ্লেটে ইউএস ইম্পেরিয়ালে আমরা আছে রেসিডেন্সিয়াল ডিফল্টে যাব। কমার্শিয়াল ডিফল্ট, কনস্ট্রাকশন যাব, অনেকগুলো আছে, আমরা রেসিডেন্সিয়াল ডিফল্টে যাব। ওপেন এবং এটার ওকে। আমরা তাহলে এমন একটা প্রজেক্টে গেলাম যেটাতে আমাদের নিউ প্রজেক্ট। এখানে আমরা বুঝবো কিভাবে শিডিউলিংটা করতে হয়। আমি যদি এটা এলিভেশন দেখি, এখানে তিনটা ফ্লোর আছে, একটা ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং রুফ। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং রুফ। আমরা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোরের হাইট দেখতেছি 9 ফিট, আমরা এটা 10 ফিট করে দেব। সরি, 10, এন্টার। তাহলে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত আমাদের হাইট হলো 10 ফিট। এই 10 ফিটের ভিতরে আমরা একটা স্যাম্পল ওয়াল আঁকবো। সেই ওয়াল থেকে আমরা দেখব যে আসলে আমাদের শিডিউলিংটা কিভাবে হয়। ফার্স্ট ফ্লোরে গেলাম। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আমরা একটা আর্কিটেকচার ওয়াল, এখানে ওয়াল আছে আমাদের 6 ইঞ্চি, আমাদের ওয়াল লাগবে 5 ইঞ্চি। আমরা যেহেতু 5 ইঞ্চি ওয়ালের যদি কাজ করি, 5 ইঞ্চি, আমরা 10 ইঞ্চি ওয়াল নিয়েও কাজ করতে পারি। আমাদের অধিকাংশ ওয়াল যেহেতু 5 ইঞ্চি হয় এবং হিসাবের সুবিধার্থে আমরা সেই 5 ইঞ্চি ওয়াল নেব। এটাকে আমরা এডিট করে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেটটা আমরা এখানে লিখব 5 ইঞ্চি। ওকে, এবং এটাকে আমি এডিট করে এখানে 5 ইঞ্চি করে দেব। ওকে। তাহলে আমরা একটা 5 ইঞ্চি একটা ওয়াল আমরা নিতে পারতেছি। তাহলে আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গেল আঁকি। ফার্স্ট ফ্লোর থেকে এখানে আমাদের এই রেক্টেঙ্গেল যখন আঁকবো, এখানে আমাদের হাইটের দিকে যাবে। এটা আনকানেক্টেড থাকলে কিন্তু হবে না, আমাকে যেতে হবে সেকেন্ড ফ্লোর পর্যন্ত, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত। এবং এটা ওয়াল সেন্টার লাইনে আমরা গেলাম এবং এটার আমাদের আর বাকি সবকিছু ঠিক থাকবে। এখন আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে আমি এটা রেক্টেঙ্গেলের ওয়াল আঁকলাম। সে এতটুকু মনে রাখবেন। এটা আমরা হিসাবে সুবিধার্থে আমরা একটা 5 ইঞ্চি ওয়াল নিলাম এবং ওয়ালটা হবে ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর 10 ফিট হাই। এখন আমরা যদি এটাকে দেখি, তাহলে এটা আছে 15 ফিট, আমরা এটা করে দেবো 10 ফিট, এন্টার। এবং এটা আছে 16 ফিট 6 ইঞ্চি, এটা আমরা করে দেবো 10 ফিট, এন্টার। তাহলে আমার ওয়ালটা হয়ে গেল কত? 10 ফিট বাই 10 ফিট। এটাকে যদি আমি 3D দেখি তাহলে দেখা যাচ্ছে এইভাবে, এবং এটাকে যদি আমি শেডেড দেখি তাহলে দেখা যাচ্ছে এটা 10 ফিট 10 ফিট এটা ওয়াল হয়েছে, একটা রুম হয়েছে। তাহলে এখন যদি আমি এটা শিডিউল করি, শিডিউলটা আসতে হবে ভিউ থেকে শিডিউলিং। এখন এখানে আমি আর্কিটেকচার, এখানে অনেকগুলা অপশন আছে, আর্কিটেকচার, স্ট্রাকচার, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, পাইপিং। আমরা নেব আর্কিটেকচার এবং আর্কিটেকচারের ওয়ালটা নেব। ওকে। এখন প্যারামিটার অ্যাভেলেবল ফিল্ডগুলো কি নেব আমরা নেব এরিয়া, মানে ওয়ালটার এরিয়া কত হবে। তারপরে এটার ফ্যামিলিয়ান টাইপ নেব, এটার ওয়েট নেব, এটার ভলিউম নেব। এভাবে আমাদের প্রয়োজনীয় কিছু ফিল্ড আমরা এখানে লেন্থ নেব। তাহলে আমার প্রয়োজনীয় ফিল্ডগুলা আমরা অ্যাড করে আমরা ওকে করব। তাহলে দেখেন আমাদের এখানে যেহেতু 10 ফিট আমি, এবং আমার হাইটও 10 ফিট, আমার লেন্থও 10 ফিট।
তাহলে আমার এরিয়া কত আসছে 100 এসএফটি। আচ্ছা, আমরা ফ্যামিলি নিছি কি বেসিক জেনারেল 5 ইঞ্চি এবং উইথ, এটা উইথ তো আমরা 5 ইঞ্চি, তাহলে ভলিউম কত হবে? একটা সিএফটিকে 5 ইঞ্চি দিয়ে গুণ করলে আমার সিএফটিতে আসবে 42 সিএফটি এবং লেন্থ আসবে, লেন্থ তো আমাদের 10 ফিট, প্রতিটা ওয়ালের লেন্থ 10 ফিট। এখন যদি এটাকে আমি ফরম্যাট করি, শর্টিং, আমার ফিল্ড কি কি আছে? আমার ফিল্ড আছে এই কয়টা। আমি কিছু ফিল্টার করব না, শর্টিং এন্ড গ্রুপে যাইয়া আমরা কি করব, গ্রান্ড টোটাল করে দেব। মানে আমাদের গ্রান্ড টোটালটা আমাদের দরকার হবে, আমরা আর বাকি জিনিস রাখলাম না। ফরম্যাটিংয়ে যাইয়া আমার এটা গ্রান্ড টোটালটা কিসে হবে, যেমন এরিয়ার গ্রান্ড টোটালটা হবে লেফটে। ওকে, আমাদের নো ক্যালকুলেশনটা, এরিয়াটা আমার ক্যালকুলেট টোটালস, লেন্থ যদি ধরি আমি ক্যালকুলেট টোটালস, এবং উইথ আমার ক্যালকুলেটর এটা না করলেও হবে ভলিউম ক্যালকুলেট টোটালস। তাহলে আমি এই ফিল্ডগুলোকে যদি এইভাবে সাজিয়ে দিই, তাহলে দেখেন আমার এখানে ওয়াল আছে 700 এসএফটি, উইথের তো আমার 5 ইঞ্চি উইথ, এবং ভলিউম আছে 167 সিএফটি, এবং লেন্থে আছে 40 ফিট। তাহলে এখন আমরা এটাতে একটা ডোর ফিটিং করব। আমরা আবার ফার্স্ট ফ্লোরে যাই, ফার্স্ট ফ্লোরে যাইয়া এখানে যদি আমি একটা ডোর দিই, আর্কিটেকচার ডোর, এখানে আমি একটা, সরি এখানে আমার ডোরটা আছে স্লাইডিং, আমরা তা দেব না, আমরা দেব সিঙ্গেল ফ্লাশ ডোর, লেট 36 বাই 3 ফিট বাই 7 ফিট, 3 ফিট বাই 7 ফিট একটা ডোর দেব। তাহলে আমার এখানে 3 ফিট বাই 7 ফিট একটা ডোর হয়ে গেল। লক্ষ্য করেন এখন আমার শিডিউলে কি চেঞ্জ হলো, দেখেন শিডিউল এন্ড কোয়ান্টিটিস, আমার ওয়াল শিডিউলটাতে আমার কি চেঞ্জ হলো। দেখেন এই ওয়ালটা, এটা এরিয়া ছিল এই ওয়ালটার 400 এসএফটি, এখান থেকে আমাদের 321 এসএফটি বাদ গেছে, তাহলে এখানে কত হয়েছে 79 এসএফটি। 79 সাথে আমি যদি 21 যোগ করি তাহলে 100 এসএফটি হবে, তাহলে আমার ওয়ালটা এখানে বাদ গেছে। তাহলে এখানে ভলিউম কত চলে আসছে 33, আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এটার ভলিউম চলে আসছে 33। আচ্ছা যাই হোক, এখন আমরা এখানে একটা দুইটা উইন্ডো দিব। আমি আবার গেলাম ফার্স্ট ফ্লোরে যাইয়া আমরা এখানে উইন্ডো দিব। উইন্ডোটা আমার আছে যে কোনো একটা উইন্ডো আমরা দিতে পারতেছি 3 ফিট বাই 4 ফিট, 3 ফিট বাই 4 ফিট একটা উইন্ডো আমি এখানে দিব। আমাদের পছন্দ মতো আমরা যে কোনো উইন্ডো দিতে পারবো, তবে আমি 3 ফিট বাই 4 ফিট উইন্ডো ডাবল, এটা একটা ডাবল 4 ফিট বাই 5 ফিট একটা উইন্ডো দিব, 4 ফিট বাই 5 ফিট। কোথায় দিলাম? এখানে একটা, এখানে একটা। আমরা কিন্তু অনেকগুলা, এটা 48 বাই 60, তার মানে এখানে আমি এডিট ট্যাবে যদি দেখি তাহলে এটা 4 ফিট বাই 5 ফিট, ঠিক আছে, তাহলে 4 5 20 এসএফটি করে ওখানে বাদ যাবে। এখন আমি যদি ডোর শিডিউলে যাই, ডোর শিডিউল না, আমার যদি ওয়াল শিডিউলে যাই, দেখেন আগের দুইটা ওয়াল থেকে, এই ওয়াল থেকে আমার চলে গেছিল 21 এসএফটি, আর এখান থেকে 20 এসএফটি চলে গেছে আমার। তাহলে ওয়াল এরিয়া কত চলে আসছে এখন 339। তাহলে আপনি দেখতে পাচ্ছেন আমার যে কোনো কম্পোনেন্ট অ্যাড হওয়ার সাথে সাথে এটা আমাদের শিডিউলিংয়েও কিন্তু একটা চেঞ্জ আসতেছে। ওকে, এখন আমরা এখানে 4টা কলাম দেব। এখন এই জিনিসগুলা প্লেস করাতে এটার এরিয়া অনুযায়ী ওয়াল সেকশনটা কিন্তু বাদ গেছে। তাহলে আপনি যদি এই 4টা ওয়ালের এস্টিমেট করেন, তাহলে আমরা এখানে পাবো আমার 339 এসএফটি।
এটা যখন শুধু ওয়াল ছিল তখন ছিল 400, এখন দুইটা উইন্ডোর 20-20-40 বাদ গেছে, এবং আমার এটা ডোরের 21 এসএফটি বাদ গেছে। এখন আমার ভলিউম আসছে এত, ওয়াল লেন্থ কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা আসবো, আমরা কলাম ফিট দেব এই এটাতে। ফার্স্ট ফ্লোরে আসলাম, এখানে একটু বোঝার ব্যাপার আছে। স্ট্রাকচারাল কলাম, দেখেন আমার এখানে কোনো কলাম নাই, সুতরাং আমাকে এখানে কি করতে হবে, এডিট টাইপ করে আমাকে লোড করতে হবে। লোড কোথায় থেকে করব, আমার এখানে টেমপ্লেট আছে অস্ট্রেলিয়া, আমরা অস্ট্রেলিয়াতে যাব না, আমরা লাইব্রেরিতে যাইয়া ইউএস ইম্পেরিয়াল এবং এখান থেকে যাব স্ট্রাকচারাল কলামে গেলাম, যাইয়া কংক্রিটে আমরা সে কংক্রিট রেক্টেঙ্গুলার একটা কলাম নিলাম, ওকে, অথবা কংক্রিট স্কোয়ার কলাম নিলাম, ওপেন। আমার কংক্রিট কলামটা কত, 12 কংক্রিট কলাম চলে আসছে আমার। এখানে আমি দিব ডেপথের দিকে দিব না, আমি এটা দিব হাইটের দিকে। এটা ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত হবে, সেকেন্ড ফ্লোর পর্যন্ত আমার 10 ফিট আছে, সুতরাং আমি এখানে 4টা কলাম, 4 কোণা 4টা কলাম দেব। আমরা 4 কোণা 4টা কলাম দিলাম, আমি 4 কোণা 4টা কলাম দিলাম। এখন দেখেন আমার ওয়ালটা কিন্তু কলামের ভিতর ঢুকে গেছে। এই অবস্থায় আমরা যদি শিডিউলটা দেখি, কলাম দেওয়া অবস্থায় আমরা কলামগুলোকে একটু অ্যালাইন করি, আর্কিটেকচারাল মডিফাই অ্যালাইন করলাম। কোথায়, এইখানে আমরা কোর ফেসে দেব, এটা থেকে এখানে অ্যালাইন, এটা থেকে এখানে অ্যালাইন, এটা থেকে এটা অ্যালাইন, এটা থেকে এটা অ্যালাইন, এই অ্যালাইন। এখন দেখেন আমরা 4টা কলাম কিন্তু দিয়ে দিছি। এই 4টা কলামে আমাদের দেখেন, আমরা যদি শিডিউলে যাই, শিডিউলটা কিন্তু এখানে ঠিক আগের মতোই আছে। এই যে কলামটা আমি এখানে দিলাম, এই কলামটা কিন্তু এখানে কোনো প্রভাব ফেলে নাই। আমার লেন্থ 40 ফিট আছে, সব কিছু আগের মতো, 20 বাদ গেছে, এখানে 21 বাদ গেছে, সেটা আছে। এখন আমাদেরকে কি করতে হবে, কলামটাকে যদি আমি এখানে কাউন্টে আনতে চাই, তাহলে আমাকে যেতে হবে আবার ফার্স্ট ফ্লোরে যাইয়া আমাকে করতে হবে জয়েন করে এই ওয়ালটাকে আমি কার সাথে জয়েন করে দেবো, এটা যে কলামের ভিতর দিয়ে গেছে সেই জিনিসটা আমরা আর করব না, অ্যালাউ করব না। এই কলামের ভিতর দিয়েছে, এগুলোকে আমরা জয়েন করে দেব। তাহলে এখন আমি আবার শিডিউলটা দেখি, দেখেন এই শিডিউলটাতে আমার এই যে 64 এসএফটি, আমার আগে যে এটা ছিল, আমরা একটা ওয়ালে কোনো ধরনের, তাহলে এই এসএফটিটা কিন্তু এখানে কলামের জন্য যে অংশটা, এই অংশটা কিন্তু বাদ যাইয়া আমার 64 দুইটা, 63 একটা এবং 84 একটা। 84 কোনটা, 84টা হলো আমার যে এটাতে আমরা কিছু প্লেস করি নাই সেটাতে। আচ্ছা যাই হোক, এখন আর আপনারা বুঝতে পারছেন কলামটা যখন আমি অ্যাড করে দিছি আমার ওয়ালটা এই পর্যন্ত চলে আসছে। তাহলে আমার কলামের যে এস্টিমেটটা, আমার ওয়ালের যে এস্টিমেটটা, এটা কলামের ভিতর, কলাম দ্বারা যেন প্রভাবিত না হয়, তাহলে আমরা এটাকে কি করব, জয়েন করে দেব। তাহলে এবার আমরা দেখব, আমরা যদি উপরে একটা স্ল্যাব দিই তাহলে আমার ওয়ালের ভলিউমটা কত হয়। তাহলে আমরা এখানে খেয়াল রাখবো, আমার এখানে ওয়াল শিডিউলে যাইয়া আমার এখানে আছে 276। হ্যাঁ, এখন আমি সেকেন্ড ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে যাওয়ার পরে আমাদের এটা ফার্স্ট ফ্লোর, আমার যেই রুফটা হবে সেকেন্ড ফ্লোরে। তাহলে আমি সেকেন্ড ফ্লোরে আসলাম, সেকেন্ড ফ্লোরে এসে আমরা রুফটা দেব। হ্যাঁ, এখানে আমার আন্ডারলেতে আছে ফার্স্ট ফ্লোরটা। এখানে যদি আন্ডারলেতে ফার্স্ট ফ্লোরটা না থাকতো,
খেয়াল করেন এই আন্ডারলেটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই রেঞ্জটা যদি ফার্স্ট ফ্লোরটা যদি না থাকতো, এখানে যদি আমার নাম থাকতো, তাহলে কিন্তু আমি এখানে কিছু দেখতাম না। এখন আমার রেঞ্জটা আন্ডারলেটা আমাকে দিতে হবে ফার্স্ট ফ্লোর, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো যে আমার কোথায় রুফ স্ল্যাবটা প্লেস করতে হবে। তাহলে এখন প্রথমে আমরা যাব আর্কিটেকচারে বা স্ট্রাকচারে ফ্লোরে যাব। আমার এটা ফ্লোর, স্ট্রাকচার ফ্লোরে যাব। ফ্লোরে যাওয়ার পরে এখন আমাদের এই ফ্লোরটা আছে কত, স্ট্রাকচার ফ্লোরটা আমার আছে কংক্রিট স্ল্যাব 4 ইঞ্চি একটা ফ্লোর আছে। সে আমরা এখানে 6 ইঞ্চি একটা স্ল্যাব দেব। ডুপ্লিকেট করে এটা লিখে দেব, আমরা এডিট করে আমরা এটা করে দেব কত, 6 ইঞ্চি। ওকে ওকে। তাহলে এখন যদি আমি একটা স্ল্যাব দিই এখানে কর্নার থেকে এই কর্নারে, এখন দেখেন would you like to wall that go up to the floor level to attach to its bottom। এটা এই পপ আপ মেনুটা আপনাকে দেখাচ্ছে যে আমি যে ফ্লোরটা দিলাম এই ফ্লোরটা তো 6 ইঞ্চি নিচ পর্যন্ত চলে যাবে, তাহলে আমার ওয়ালটা তো ফ্লোরের টপ পর্যন্ত যাওয়ার প্রয়োজন নাই। এই জিনিসটা আপনাকে অটোমেটিক শো করবে। এই জন্য আমরা এটাকে ইয়েস করব। ইয়েস করলে কি হবে, দেখেন আমার ওয়ালটা যাচ্ছে কোন পর্যন্ত, ওয়ালটা যাচ্ছে নিচ পর্যন্ত। ওয়ালটা কোন পর্যন্ত, নিচ পর্যন্ত। এটা আমার স্ল্যাব, এটা আমার স্ল্যাব, এটা আমার কলাম, কলামগুলো কিন্তু নিচ পর্যন্ত, আর এখানে আসতেছে আমার স্ল্যাবটা। তাহলে এখন যদি আমি ওয়াল শিডিউলটা দেখি, দেখেন ওয়াল শিডিউলটা দেখি, তাহলে দেখেন 249-এ চলে আসছে। অর্থাৎ আমি যেই এলিমেন্টসটা এখানে আমি যোগ করতেছি, সাথে সাথে সেই এলিমেন্টসটা বাকি ওয়ালকে কিন্তু সরাই ফেলতেছে। সরাইয়া এটার ভলিউমটা আমার কমে আসতেছে। এখন এই ভলিউমটা দেখেন আমার চলে আসছে, এখানে প্রথমে ছিল 10-10-এ 100 42 CFT করে, 42 CFT করে ছিল, এখন 42 থেকে কমা চলে আসছে কত, 25-এ। কিছু উইন্ডোতে গেছে, কিছু ডোরে গেছে, কিছু স্ল্যাবে গেছে। তাহলে আমি যদি এই ভলিউমের এস্টিমেট করি তাহলে আমার কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, আমরা এখানে এই ওয়াল শিডিউলটাকে আমরা আবার ফার্স্ট ফ্লোরে যাই। এখন আমরা কলাম দিলাম, স্ল্যাব দিলাম, সেকেন্ড ফ্লোরে যায়, সেকেন্ড ফ্লোরে। তাহলে আমার কলাম হয়ে গেল, ওয়াল হয়ে গেল, উইন্ডো, ডোর, এবং উপরে সেকেন্ড ফ্লোরে আমরা একটা স্ল্যাবও দিছি। তাহলে এখন আমার যে জিনিসটা বাকি আছে, আমার যদি এখানে বিম থাকে তাহলে ওয়ালগুলো কি আচরণ করবে সেটা আমরা দেখব। সেজন্য আমরা যাব সেকেন্ড ফ্লোরে, অর্থাৎ এখানে সেকেন্ড ফ্লোরে যাব। সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে আমরা দেব যে স্ট্রাকচারাল বিম। যেহেতু আমার এখানে বিম নাই, আমি এটাকে এটা বিম লোড করব। আমরা বিম লোড করে আগের মতো আমরা লাইব্রেরিতে যাব, লাইব্রেরিতে যাইয়া ইউএস ইম্পেরিয়াল এবং স্ট্রাকচারাল ফ্রেমিং, স্ট্রাকচারাল ফ্রেমিং এ যাইয়া আমরা যাব কংক্রিট এবং কংক্রিট রেক্টাঙ্গুলার ভীম। দেখেন আমাদের কংক্রিট রেক্টাঙ্গুলার ভীম আমাদের চলে আসছে। আমরা এটারে ওপেন করি, তাহলে আমাদের ভীমটা আছে কত, 12/24। এটা তা না করে আমরা সাধারণত 10/15 একটা ভীম দিই। ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে 10x15, এটা কি আমার একটা বিম, আর রূপ বিম, আমরা যে কোনো কিছু লিখতে পারবো। এটা বেজ হবে 0/10 ইঞ্চি এবং এটা হচ্ছে 15, 1/3। ওকে, তাহলে আমাদের 10-15 একটা বিম আমরা কিন্তু নিলাম। নেওয়ার পরে আমরা এটাকে চেইন হিসেবে ধরিয়া
আমরা এই জিনিসটাকে এখানে সেকেন্ড ফ্লোরে আমরা এটা আঁকে দেব। এখন এইখানে আমার শো করতেছে, আমরা লক্ষ্য করছেন এখানে শো করতে নান অফ ক্রিয়েটেড এলিমেন্টস আর ভিজিবল, অর্থাৎ আমরা যেটাই আঁকতেছি কিনা সেটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে দেখা যাইতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যাইতে হবে যে ভিজিবিলিটি ভিউ রেঞ্জে যাইতে হবে। ভিউ রেঞ্জে যাইয়া আমরা এডিট করে দেব। এই এডিটে আমাদের এই যে ফ্লোরটা, আমাদের 4 নম্বর আইটেমটা, এটাকে 6 নম্বর এটা আমরা নিচের দিকে নামাবো, অর্থাৎ আমার এই যে লেভেলটা আমরা দেখতেছি এই পর্যন্ত, এটা দেওয়া আছে জিরোতে দেওয়ার ফলে আমরা এই পর্যন্ত দেখতেছি। তাহলে আমাদের স্ল্যাব আছে, স্ল্যাবের নিচে হবে বিম, তাহলে আমাদের স্ল্যাব আছে 6 আর আমাদের বিম আছে, যদি আমি 6 পর্যন্ত দিই তাহলে কিন্তু আমার বিমটা দেখা যাবে না, আমাকে দিতে হবে 6 এর নিচে 8-এ দিতে হবে। তাহলে আমরা এখানে 8 কিংবা -9 ইঞ্চি, 9 ইঞ্চি। ওকে, তাহলে এই জিনিসটা আমরা এই জন্য দেখতে পাচ্ছি না। যখন আমরা যদি এলিভেশনে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের একটা বিম আছে, বিমটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে আমাদের কিন্তু, আমি যদি এই বরাবর ফার্স্ট ফ্লোরে যাইয়া আমি যদি এই বরাবর একটা সেকশন নিই, তাহলে আমি দেখতে পাবো যে আমাদের ভীমটা কিন্তু এখানে আছে। দেখেন আমাদের ভীমটা কিন্তু এই বরাবর আছে। এই ভীমটা আমাদের কতটুকু আছে, আবার আমাদের ওয়ালটাও কিন্তু কোথায় আছে, আমাদের ওয়ালটাও কিন্তু স্ল্যাবের নিচ পর্যন্ত আছে, আবার আমার ভীমটাও আছে স্ল্যাবের তলা পর্যন্ত। আমি যদি দেখি, আমরা ভীমটা নিয়েছিলাম 10x15, কিন্তু দেখেন এখানে আমার ভীমটা আসছে কত, 10x9, তার মানে আর 6 ইঞ্চি আমার এটার ভিতরে চলে গেছে, এই জিনিসটা আমাকে দেখাচ্ছে না। তাহলে এখন আমরা এটাকে যদি দেখতে পাচ্ছি, যদিও আমরা 10-15 ভীম এখানে প্লেস করছি, কিন্তু আমাদের ভীমটা আসছে কত, 9 ইঞ্চি, বাকি 6 ইঞ্চি ভীমটা আমার স্ল্যাবের নিচে চলে গেছে, স্ল্যাবের ভিতর চলে গেছে। তাহলে আমার এস্টিমেটে আমার বিম শিডিউল যখন করব, তখন এখানে 9 ইঞ্চি আসবে, আমার স্ল্যাবটা আলাদা স্ল্যাব শিডিউলে আসবে। ওকে, এখন আমরা দেখি আমার ওয়াল শিডিউলটা কত আছে। ওয়াল শিডিউলটা আপনারা লক্ষ্য করবেন, ওয়ালটা আছে, ওয়াল শিডিউল ঠিক আগের মতো। আমার এখানে এক একটা ওয়ালে আছিল আমাদের 100 এসএফটি থেকে আমার প্রথমে চলে গেছে 20 এসএফটি চলে গেছে উইন্ডোর জন্য, এখানে 21 এসএফটি চলে গেছে আমার ডোরের জন্য। তাহলে কিন্তু এই ওয়ালটাতে আমরা কোন ধরনের ডোরও প্লেস করি না, উইন্ডো প্লেস করি না, এটা যেভাবে আছে সেভাবে 100 এসএফটি কিন্তু থাকার কথা। কেন কম আছে, এটা যেহেতু দুই পাশে দুইটা 12 ইঞ্চি ওয়াল, 12 ইঞ্চি কলামের জন্য এটা চলে গেছে, তাহলে 12 মানে 2 ফিট চলে গেছে। তাহলে আমার আছে কত, 8 ফিট বাই 10 ফিট, তাহলে 80 এসএফটি। আপনাদের হিসাব নিশ্চয় মিলতেছে। এখন আসেন, আমাদের এই যে ওয়ালটা, আমাদের ফার্স্ট ফ্লোরের ওয়ালটা কিন্তু আমাদের নিচে খাবে 60-59 ছিল। এখন আসেন আমি আবার আমার ফার্স্ট ফ্লোরে যাইয়া আমরা এই সেকশনে যাই। সেকশনে গেলে দেখা যাবে আমার এই ওয়ালটা আমার বিমের ভিতর ঢুকে গেছে। তাহলে আমি যদি এই বিমটাকে, এই ওয়ালটাকে এস্টিমেট করি, তাহলে বিমের এই অংশটা সহ চলে আসবে। এটা বাদ দেওয়ার জন্য আমাকে যাইতে হবে জয়েন্টে যাওয়ার জন্য, জয়েন্টে যাইয়া আমরা যখন জয়েন্টে, এখানে 3টা অপশন আছে, জয়েন্টে দেখেন আমাদের কয়টা অপশন আছে,
জয়েন্ট জিওমেট্রি, আনজয়েন্ট, সুইচ জয়েন্ট অর্ডার। আমার জয়েন্ট এবং আনজয়েন্টের এটা আছে। আমরা যদি জয়েন করে দিই, দেখেন এটার সাথে আমরা যদি এটা জয়েন করে দিই, তাহলে এখন আমার ওয়ালটা কতটুকু আছে, ওয়ালটা এটা নিচ পর্যন্ত আছে এবং এটা বিম সহ আছে। তাহলে আমার এখন দেখেন এই ওয়ালটাতে আমার ওয়াল শিডিউল কত আসছে। সরি, এখানে এখন আমরা বিম শিডিউলটাও নিই এবং কলাম শিডিউলটা দিই, তাহলে জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি যদি এখন শিডিউল এন্ড কোয়ান্টিটি ভিউ, শিডিউলে যাইয়া আমি যদি স্ট্রাকচারে যাই, আমার এখানে স্ট্রাকচারে যাইয়া আমাকে নিতে হবে বিম শিডিউল, স্ট্রাকচারাল ফ্রেমিং, ওকে। স্ট্রাকচারাল ফ্রেমিং এ আমরা যাব যে ফ্যামিলি এন্ড টাইপ, ভলিউম, লেংথ, ওকে। তা দেখেন আমাদের ভলিউমটা আসতেছে কংক্রিট রেক্টাঙ্গুলার বিম। আমরা যে 10-15 যে ভীমটা নিছি, এই 10-15 ভীমটার ভলিউমটা আসতেছে 5 CFT। কি জন্য? একটাতে আমাদের এটা আসতেছে 5 CFT। কি জন্য? এটা হলো লেংথের দিকে হলো আমার 8 আর ডেপথের দিকে হলো 0.75, ডেপথের দিকে হলো 0.75 এবং উইডথের দিকে হলো আমার 0.83। তাহলে আমার ঠিক 5 CFT করে। আপনি নিশ্চয়ই জিনিসটা বুঝতে পারছেন, আমার ভীমটা আসতেছে 5 CFT করে। বাকি কিন্তু আমার কলামও বাদ গেছে, আমার স্ল্যাবও বাদ গেছে। এটা হলো 8 ইন্টু 8 ফিট, যেহেতু আমি 10 ফিট ওয়াল নিছি, এটার ভিতরে একটা কলাম দিছি 12 ইঞ্চি, তাহলে দুই দিকে 12 বাদ দিলে 8 থাকে, 8 ইন্টু 8 ইন্টু আমার এটা বিমটা নিচের দিকে 9 ইঞ্চি গুলো আছে 0.75 আর বিমটা উইডথ হলো 0.83 সমান হলো 4.98, অর্থাৎ 5 CFT। তাহলে এখন আমি আরো একটা শিডিউল নেব, সেটা হলো কলাম শিডিউল। কলাম শিডিউলটা দেখেন আমার কি ধরনের আসতেছে, ভিউ, শিডিউল, কোয়ান্টিটি এন্ড এটা হলো স্ট্রাকচারাল কলাম। ওকে, আমার ফিল্ড কি যোগ হবে? এটা হবে বেজ লেভেল, আমরা যোগ করতে পারি, ফ্যামিলি এন্ড টাইপ যোগ করতে পারি, তারপরে এটার ভলিউম, টপ লেভেল এটা যোগ করলেও হয়, না যোগ করলেও হয়, এটা আমার ক্যালকুলেশনে আসবে না। কাউন্ট, কস্ট যদি দিই আমরা, দেখেন আমার কলাম শিডিউল 12 ইঞ্চি 10 ফিট করে হাইট, এটা ভলিউম 10 CFT করে আমার কলাম থাকে গেছে। এবং এখানে টপ লেভেলে সেকেন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত, এবং কাউন্ট কয়টা? মোট 4টা। এরপরে আমরা নিই স্ল্যাব শিডিউলটা। শিডিউল স্ট্রাকচারে রুফ না, আমাদের এটা ছিল ফ্লোরটা নেব। ফ্লোর শিডিউলটা দেখেন এখানে আমরা নেব এরিয়া, ফ্যামিলি এন্ড টাইপ, পেরিমিটারটাও নিতে পারি, ভলিউমটাও নিতে পারি। দেখেন আমাদের এটা আসছে 109 SFT, পেরিমিটার 41 ফিট 8 ইঞ্চি এবং 54 CFT। আমার এটা হওয়ার কথা ছিল। তাহলে আমি আমার ফ্লোরটা আমরা মেজারমেন্ট করি, আমার কোনো সেকেন্ড ফ্লোরে যদি আমি এটাকে মেজারমেন্ট করি 10 ফিট 5 ইঞ্চি হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ এটা তো আমরা সেন্টার লাইনে আঁকছি, সেন্টার লাইনে আঁকাতে এখানে 10 ফিট 5 ইঞ্চি হয়ে গেছে। তাহলে এটার এরিয়া আমার হচ্ছে কত? 10.42 ইন্টু 10.42 সমান কত? আমার 108। তাহলে আমার এটা ঠিক আছে। আমি যে ফ্লোর শিডিউলটা নিয়েছি
ফ্লো শিডিউলটা নিচ্ছি, তাহলে এখানে আমার 109 অর্থাৎ 108.58 এটা এগুলো 109 এসএফটি, এবং এটা পেরিমিটারও আমার ঠিক আছে, এবং এটা ভলিউমও 109 ইন্টু 0.5 সমান কত? 54 সিএফটি। 54 সিএফটি। তাহলে আমি এই জিনিসটা দেখাতে চাচ্ছি, আমরা যদি একটা বিল্ডিং এর এস্টিমেট করি, আমরা যদি প্রপারলি প্লেস করি আমার কলাম, বিম এবং ওয়াল, সাথে ডোর এবং উইন্ডো, তাহলে আমার প্রতিটা ফ্লোরেরই আমার মেজারমেন্টটা চলে আসতেছে। আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখি, সেটা হলো ওয়াল শিডিউলে। ওয়াল শিডিউলে কিন্তু আমার কি কি বাদ যাবে? আমার এখানে একটা কলাম বাদ যাবে, আমাদের বিম বাদ যাবে, ডোর বাদ যাবে, ওয়াল বাদ যাবে। তাহলে সেই হিসেবে আমাদের এখন যেহেতু আমার বিমটা প্লেস করছি, আমার বিমটাও আমার বাদ যাওয়া প্রয়োজন। তাহলে আমরা এখন সেটা দেখি। এটা আমরা দেখবো যে সেকশনে, ওয়াল সেকশন। এখন দেখেন এটা কিন্তু আমাদের এটা জয়েন্ট হয়ে আছে, কিন্তু এটা যে ওয়ালের এরিয়া 59 এসএফটি। 59 এসএফটি কি জন্য আসছে? আমার এটা বাদ গেছে 2 ফিট, 8 ইন্টু 9.5, 8 ইন্টু 9.5 সমান কত? 76, বিয়োগ এখানে আমার উইন্ডোটা হলো 20 সমান কত আসতেছে? 56। তাহলে আমার এখানে ওয়াল শিডিউলে আমার কি আসতেছে? এখানে দুইটা ডোর শিডিউল না, ওয়াল শিডিউলে আমার আসতেছে 60 এসএফটি। এই জিনিসটাতে একটু আমাদেরকে আর একটু দেখতে হবে। ওকে, আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন যে আমাদের একটা বিল্ডিং এর যদি এস্টিমেট করতে যাই, আমরা যেখানে ডোর প্লেস করব সেখান থেকে ওয়ালটা বাদ যাবে, আবার যেখানে উইন্ডো প্লেস করব সেই উইন্ডোটা বাদ যাবে, যেখানে আমি উপরে স্ল্যাবটাও বাদ দেব সেটাও বাদ যাবে। এইভাবে আমাদের এস্টিমেটটা হবে অত্যন্ত অ্যাকুরেট, এবং এটা অ্যাট দি সেম টাইম সব কাজগুলো কিন্তু অ্যাট দি সেম টাইম হবে। এটা হলো আমাদের জন্য সুবিধা, এবং এটা যদি সফটওয়্যার এস্টিমেট, এটাতে কোনো ধরনের ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা নাই। সুতরাং আপনার ড্রয়িং এর সাথে সাথে আপনার এস্টিমেটটাও কিন্তু নিখুঁতভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা আপনাকে কোনো ধরনের অনুমান করে একটা এস্টিমেট দেওয়ার ব্যাপার আর ঘটতেছে না। এটা আপনার জন্য ইজি। ওকে, থ্যাংক ইউ।